তালাক, যার মূল অর্থ বন্ধন ছিন্ন করার চেতনা। শব্দমূল ত, লাম, কফ। মূল অর্থ খুলে দেওয়া, মুক্ত করা, বাঁধন থেকে ছাড় দেওয়া, নিয়ন্ত্রণহীনভাবে আলাদা হয়ে যাওয়া। আরবি অভিধানে তলক মানে এমন কিছু যা আর বেঁধে রাখা যায় না। অর্থাৎ তালাক মানে শুধু স্ত্রীকে ছেড়ে দেওয়া নয়, বরং একটি সম্পর্ক, অবস্থা বা মানসিক বন্ধন থেকে সচেতন মুক্তি। কোরআনের ফ্রেম তালাক ইকুয়ালস টু নিয়ন্ত্রিত বিচ্ছেদ। আত-তালাকু মাররাতানি ফাইমসাকুম বিমা'রুফিন আও তাসরিহুম বিইহসানিন। সূরা আল বাকারা আয়াত ২২৯। রূপক ব্যাখ্যা: তালাক এখানে হঠাৎ বিচ্ছেদ নয়, বরং ইমোশনাল প্রসেসিং, গ্র্যাজুয়াল ডিসএনগেজমেন্ট, কনশিয়াস রিলিজ। অর্থাৎ সম্পর্কের ভেতরে যদি অন্যায়, দমন বা অস্বাস্থ্যকর নিয়ন্ত্রণ থাকে, তাহলে কোরআন শেখায় ধরে রাখো সুন্দরভাবে, না পারলে ছেড়ে দাও সুন্দরভাবে। এটি মানসিক সুস্থতার নীতি। ইদ্দাত আত্মসমালোচনার সময়। ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরুইন। সূরা আল বাকারা আয়াত ২২৮। রূপক অর্থ: ইদ্দাত কেবল শারীরিক বিষয় নয়, বরং আবেগ ঠান্ডা হওয়ার সময়, ইম্পালসিভ সিদ্ধান্ত থেকে বিরতি, আত্মপর্যালোচনা। অর্থাৎ কোরআন এখানে শেখায় বিচ্ছেদের আগেও মানুষের ভেতরের চেতনা পরিপক্ক হওয়া জরুরি। তালাক দেওয়া নয়, মুক্ত করা। ফাসারলিহুহুন্না সারাহান জামিলা। সূরা আল আহজাব আয়াত ৪৯। রূপক দৃষ্টিতে সারাহান জামিলা মানে সৌন্দর্যের সাথে মুক্তি। অর্থাৎ অপমান নয়, প্রতিশোধ নয়, মানসিক ক্ষত তৈরি নয়, বরং আমি তোমাকে ধরে রাখতে পারছি না, তাই তোমাকে স্বাধীন করে দিচ্ছি। এটা উচ্চ নৈতিক চেতনা। তালাক ও তাকওয়া বিচ্ছেদেও ঈশ্বর চেতনা। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান। সূরা আত-তালাক আয়াত ২। রূপক ব্যাখ্যা: যে সম্পর্ক ভেঙে যাচ্ছে, সেখানে আল্লাহ বলেন তাকওয়া থাকলে এক্সিট পাথ তৈরি হয়। অর্থাৎ বিষাক্ত সম্পর্ক থেকেও শান্তিপূর্ণ বের হওয়ার পথ আছে। বিচ্ছেদ মানেই ধ্বংস নয়। বড় রূপক সত্য: কুরআনের আলোকে তালাক হচ্ছে এমন সব সম্পর্ক, অভ্যাস, মানসিক নির্ভরতা ও ভ্রান্ত বন্ধন থেকে বেরিয়ে আসা, যেগুলো আর মানুষকে ন্যায়ের পথে রাখতে পারছে না। এটা হতে পারে দাম্পত্য সম্পর্ক, ক্ষমতার সম্পর্ক, নফসের সাথে অসুস্থ চুক্তি। কোরআন বিল কোরআন